তবে সে গৌর হরি দূরে চলে যায়। গোবিন্দ ঘোষ বলছে হারিয়ে ফেললাম গো আমি আমার গৌর হরিকে হারিয়ে ফেললাম গো। তবে সে চলে যেও না, দূরে চলে যায়। তবে সে গৌর হরি দূরে চলে যায়। ভক্তগণ সবে মিলি গৌর গুণ গায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অগ্রদ্বীপবাসী গোবিন্দকে নিজের ঘরে বসিয়ে রেখে আসলো, কিন্তু বাবা যে ঘরে ভগবান নাই সে ঘরে ভক্ত কি থাকতে পারে? দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেছে। তুমি আসবে না গৌর হরি? তুমি আর আমার কাছে ফিরবে না, তাই না? তোমায় আসতে হবে না, আমি তোমার কাছে পৌঁছে যাব। এই নশ্বর দেহটা তো নিয়ে তোমার কাছে যেতে পারবো না, তুমি তো আমার কাছে থাকতে চাও না, তাই আত্মাটাকে নিয়ে তোমার কাছে চলে যাব। এই জীবনে যদি তোমাকে না পাই, এই জীবন আমি আর হারবো না। তাই গৌর হরি আমি সুরধনী গঙ্গায় আত্মহত্যা করব। কিন্তু শোনো গৌর হরি, আমি শুনেছি যদি কেউ তোমার নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তুমি তাকে তোমার চরণে ঠাঁই দাও। আমিও আজ তাই করব। জীবন থাকতে নয় তাই কি হয়েছে, মৃত্যুর পরে তো তোমার চরণে পাবো। আমি তোমার নাম ছাড়বো না গো, তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমি তো তোমাকে ছাড়িনি গৌর হরি, তাই তোমার নাম আমি ছাড়বো না। তোমার নাম মুখে গাইতে গাইতে আমি মৃত্যুর অগ্রসর হব। মুখে গাইছে সেই নাম, গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার দিকে ধেয়ে চলেছে গোবিন্দ। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 এক পা দু পা করতে করতে কোমর অবধি জলে নেমে গেছে বাবা। ভগবান আর সইতে পারল না।
একটা কষ্টি পাথর ভাসিয়ে দিল কৃষ্ণ নাম লিখে। যতবার গৌর গৌর বলে ডাকছে ওই কষ্টি পাথর প্রদক্ষিণী করছে। মরা পোড়া কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়ে আবার ডাকছে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর। আবার ওই কষ্টি পাথর প্রদক্ষিণী করছে গোবিন্দকে। দূরে সরিয়ে দিল মরা পোড়া কাঠ। গলা পর্যন্ত জলে নেমে গেছে বাবা। চিৎকার করে উঠল গোবিন্দ, কোথা তুমি কোথা আনিয়াছি গৌর বার্তা নিয়ে চলো আনিয়াছি গৌর বার্তা নিয়ে চলো কে কে তুমি কথা বলে উঠলে? এই শ্মশান ঘাটে তো আমি ছাড়া আর কেউ নাই, কে তুমি কথা বলে উঠলে? আকাশ থেকে দৈববাণী হয়েছে। ততক্ষণে সেই কষ্টি পাথর বাবা মরা পোড়া কাঠ ভেবে ফেলে দিয়েছে গোবিন্দ। আকাশ থেকে দৈববাণী হলো গোবিন্দ মরো না। চুপ চুপ করো তো। তুমি জানো আমার গৌর হরি আমায় ছেড়ে চলে গেছে। তাকে যদি না পাই এই জীবনে রেখে যে আমার কোনো লাভ নাই। ও গোবিন্দ আত্মহত্যা করো না, তোমার গৌর হরি তোমার কাছে আসবে। তুমি বলছো গৌর হরি আসবে? আসতে যে তাকে হবে। ভক্ত যদি ডাকতে পারে ভগবান কেন আসতে পারবে না? ভক্ত যদি নয়ন জলে আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে ভগবান যে আসতে বাধ্য। সে যে ভক্তির ডোরে বাঁধা। ঘরে ফিরে গেল গোবিন্দ, মরা হলো না। আরো একটা দিন পার হয়ে গেছে। এক পক্ষ কয়দিনে হয় মা? 15 দিনে এক পক্ষ। আরো একটা দিন পার হয়ে গেছে। ঘরে বসে বসে এক মনে গাইছে গোবিন্দ। 15 দিনের দিন সকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে গোবিন্দের। আর কত? হরে রাম ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আর কত চুপ করে থাকবে বাবা? রাম ভক্তগণ সঙ্গে নিয়ে ফিরে আসছে গোবিন্দের কাছে। হরে
শুনছে গোবিন্দ, দূর থেকে যেন কারা আসছে, মুখে বলছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি রাম হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ দ্বার খোলো, কানে শুনতে পেয়েছে কে? কণ্ঠটা কেমন চেনা লাগছে না? তবে কি আমি যে ভাবছি তাই? আমার গৌর হরে এসেছে। ছুটে গিয়ে দ্বার খুলে দেখে ভগবান এসেছো। এতদিনে আমার ডাকে সাড়া দিয়ে এসেছো। বাবা, এখানে যারা উপস্থিত আছো, একটাবার ভেবে দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলে আরাধ্যদেব আমার গৌর হরে সম্মুখে দাঁড়িয়ে আছে। সেই চতুর্ভুজ নারায়ণ অজাজলম্বিত পূজা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। বৃন্দাবনের বংশীধারী তোমার সামনে দাঁড়িয়ে আছে। ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে গোবিন্দ গৌর হরে, আগে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না, আগে কথা দাও, আমাকে ছেড়ে দেবে, কোথাও যাবে না, কথা দাও। আমি যে তোমার বিচ্ছেদ মেনে নিতে পারি না। গোবিন্দ, এই তো আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এবার থেকে চিরকাল তুমি আর আমি একসাথে থাকবো। আচ্ছা, আমি আসবো তাকে তুমি জানতে না? আমি যে আমার আগমন বার্তা পাঠিয়েছিলাম তুমি পাওনি। আগমন বার্তা মনে করে দেখো তো, গঙ্গার ঘাটে আত্মহত্যা করবার সময় তোমাকে কিছু প্রদক্ষিণ করছিল কিনা? ছুটে চলে গেছে গঙ্গার ঘাটে, গিয়ে আবর্জনা ঘাটতে ঘাটতে দেখে এই যে মরা পোড়া কাষ্ঠ নয়, এই যে কোষ্ঠী পাথর, সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লেখা। ও বাবা, কখনো শুনেছ পাথর জলে ভাসে? ইহ জগতে বাবা পাথর জলে ভাসে, ব্যাপারটা খুব আশ্চর্যজনক। আমার ছোট ছোট ভাই বোনদের মনে প্রশ্ন, পাথর কি করে জলে ভাসতে পারে? এই এক প্রশ্ন করেছিল রায় রামানন্দ, যখন মালদা থেকে ওই কোষ্ঠী পাথর ভাসিয়ে দিচ্ছিল গৌর হরি। অদয়ময়, এ তোমার কেমন লীলা, পাথর জলে ভাসছে? রামানন্দ,
হরি নামে যদি বোবাই কথা বলতে শেখে, এই কৃষ্ণ নামে যদি পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে, এই কৃষ্ণ নামে যদি ভক্তের নয়ন বাড়ি ছাড়ে, তবে ওই পাথর কেন ভাসবে না রে? তাই গৌর হরি বল। গোবিন্দ তাহলে আমার এই আগমন বার্তা, সেই আগমন বার্তাটা নিয়ে ছুটতে ছুটতে এসেছে গৌর হরির কাছে। এই কি তোমার আগমন বার্তা? বেশ, এই আগমন বার্তা যখন তুমি পেয়েছো, তবে এক কাজ করো, এটা নিয়ে এক ভাস্কর ডেকে আনো। এই কষ্টি পাথর দিয়ে গোপীনাথ বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি নিজের হাতে তোমার ঘরে স্থাপন করব। বাবা, ভগবানের বিগ্রহ কয় প্রকার হয়? আমি বাবা অনেক জায়গায় কীর্তন পরিবেশনে গেছি, তোমাদের মতো এত সুন্দর ভক্ত আমি পাইনি বাবা। এই যে এত লোকের মধ্যে এই যে নিস্তব্ধতা, সবাই যে শান্ত হয়ে, আমি বাবা অনেক ছোট, কীর্তন জগতেও ছোট, একটা 20 বছরের মেয়ের মুখের দিকে সবাই তাকিয়ে আছে বাবা। আমি এমন ভক্ত কোথাও দেখিনি, তাই আমার কথা বলতে বড় ইচ্ছা করছে। ভগবানের বিগ্রহ কয় প্রকার? ভগবানের বিগ্রহ 3 প্রকার, ভগবানের রূপ 3 প্রকার। কি কি? একটা হচ্ছে চিন্ময় বিগ্রহ, একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ, আর অপরটি হচ্ছে বাংময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ কি বাবা? যা অনুভব করতে হয়, যা উপলব্ধির বিষয়, চোখে দেখা যায় না, কল্পনা শক্তি দিয়ে দেখতে হয়। আর একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ, যা এই মন্দিরে স্থাপন করা আছে, তাই তো? মাটি দিয়ে তৈরি, সচক্ষে আমরা দেখতে পাচ্ছি, যেমন খুশি ভগবানকে তেমন সাজাচ্ছি। কেউ কি আদ্যপ্রান্ত বলতে পারবে বাবা যে ভগবান কেমন দেখতে ছিল? এখানে তো অনেক ভক্ত আছে, কেউ কি বলতে পারবে যে ভগবান সত্যি সত্যি 3 জায়গায় বাঁকা ছিল? পারবে না, কারণ ভগবানের কোনো আকার নাই বাবা। তাকে আমরা যেমন ভাবে আকার দিই, সে তেমন তৈরি হয়। আর একটা ভগবানের বাংময় বিগ্রহ, অর্থাৎ গীতার ভাগবতের কথা। ভগবানের বাংময় বিগ্রহ স্বয়ং সম্পূর্ণ ভাগবত, যা ভগবান শ্রীকৃষ্ণের 12 অঙ্গ নিয়ে গঠিত হয়েছে। সেই ভাগবত কথা শ্রবণ করা মানে ভগবানের বাংময় বিগ্রহ শ্রবণ, ভগবানের বাংময় বিগ্রহ শ্রবণ করা। তা বাবা, ভগবানের এই মৃন্ময় বিগ্রহ আমরা চোখে দেখতে পাচ্ছি, বাংময় বিগ্রহ আমরা কানে শুনতে পাচ্ছি, কিন্তু চিন্ময় বিগ্রহটাকে কেমন করে পাবো? চিন্ময় বিগ্রহকে কেমন করে পেতে হয়? তার জন্য বাবা একটা রাস্তা আছে। ভগবান যে এই দেহ মন্দিরটা গঠন করে দিয়েছে, চিন্ময় বিগ্রহকে তো বাইরের মন্দিরে রাখতে পারবো না। চিন্ময় বিগ্রহকে রাখতে গেলে এই দেহ মন্দিরের সাহায্য নিতে হবে, এই মন্দিরে বসাতে হবে। তাই এখানে বাবা দেখে মনে হচ্ছে আমার সব বাবারা মায়েরা দীক্ষিত, তাই তো মা? সব বাবারা মায়েরা দীক্ষিত। তাহলে দীক্ষাটা কি?
আমাকে বাবা খুব প্রশ্ন করে, ছোট মানুষ তো, যেখানে যাই গলায় কণ্ঠি দেখলে বলে যে তুমি যে মালা পরেছো তা তুমি কেন মালা পরেছো, তুমি কি নিরামিষাশী? আমার কলেজে এটা খুব হয়, আমি কলকাতার রবীন্দ্র ভারতীতে পড়ি, এখানে খুব হয়, বন্ধু বান্ধবীরা বড্ড কথা শোনায় বাবা মালা পরার জন্য। তুই মালা কেন পরেছিস? আমি বললাম আমি দীক্ষা নিয়েছি তাই মালা পরেছি। বলে দীক্ষা নিয়েছিস তাহলে তুই কি কিছু খাস না? না দিব্যি বেঁচে আছি, খাবো না কেন? হ্যাঁ আমি তো হেঁটে চলে বেড়াচ্ছি, না খেলে কি করে হেঁটে চলে বেড়াচ্ছি? বলে তাহলে বল তো দেখি দীক্ষাটা কি? তা দীক্ষাটা কি মা? প্রশ্ন নেই কারো মনে দীক্ষা কি? এই প্রশ্নটা করতে ইচ্ছে করে দীক্ষা কি? তা দীক্ষা হচ্ছে ওই আগেই বলেছি চিন্ময় বিগ্রহ, সেই বিগ্রহ স্থাপন করতে হয় হৃদয় মন্দিরে। সেই চিন্ময় বিগ্রহকে স্থাপন করার যে অনুষ্ঠান, যে মন্ত্র সমষ্টির দ্বারা চিন্ময় বিগ্রহকে দেহ মন্দিরে বসাতে হয়, সেই মন্ত্র সমষ্টি আর সেই অনুষ্ঠানটাকে বলা হয় দীক্ষা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান যে করে সে হচ্ছে পরম দয়াল শ্রী গুরুদেব। এবার প্রশ্ন উঠতে পারে মালা তাহলে কেন পড়তে হয়? মন তুলসী ভক্তি চন্দন যে জন তাকে দিতে পারে, শিলার পৃষ্ঠে ঘষতে হয় না কাষ্ঠের চন্দন বারে বারে। এ বাবা বড় সত্যি কথা, যদি কেউ অন্তরের ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে পারে এই সব বেশ তার ধারণ করতে হয় না। কিন্তু ঘটনাটা কোথায় জানো মা? ঘটনাটা হচ্ছে এই যে মন্দির, এখানে মন্দির তৈরি হয়েছে, এই মন্দিরের একটা দরজা করতে হবে, না হলে ভেতরে ভগবানের সেবার বস্তু নষ্ট করে দেবে পশু পাখিতে, তাই তো? একটা দরজা করতে হবে, একটা চারা গাছ লাগালে পাশ দিয়ে বেড়া দিতে হয়। কেন? যাতে গরুতে পুড়ে না খায় চারা গাছটা। হৃদয়ে যে ভগবানকে স্থাপন করে গেল বাবা, গেট গ্রিল যদি না লাগাও তাহলে ভগবানের যদি সোনার মূর্তি হয় চোরে চুরি করে নিয়ে চলে যাবে। যদি পেতল কাঁসার ভালো ভালো জিনিস থাকে মন্দিরের ভিতরে চোরে চুরি করে নিয়ে চলে যাবে, চিৎকার করলেও পাবে না। তাহলে কি করতে হবে? গেট গ্রিল লাগাতে হবে। গেট গ্রিল স্বরূপ হচ্ছে মালা আর চন্দন। একজন কৃষ্ণ ভক্তের চিহ্ন মালা চন্দন। মালা চন্দন ওই চারা গাছের বেড়ার স্বরূপ। এখানে উপস্থিত এক একজন ভক্তের মধ্যে কেউ একজন পুলিশ থাকতে পারে, থাকতে পারে তো, কিন্তু তাকে আমরা চিনতে পারছি না। কেন? তার ইউনিফর্মটা পরা নেই। আমি কলেজে যাই বাবা, লোকে সেজে গুজে কলেজে ফান্ডটা দিয়ে যায়, আমার সেজন্য একটা আই কার্ড গলায় ঝুলিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ঢুকতে দেবে না। ওই আই কার্ডটার মানে কি আমি এই কলেজের ছাত্রী, এই কলেজের স্টুডেন্ট, আমি এই কলেজের ছাত্রী। ঠিক তেমনি তুমি যে ভগবানের কলেজে পড়ছো, তা তোমার আই কার্ড ছাড়া মন্দিরে ঢুকতে দেবে কেন? তাই তো? তুমি যে গোলক বৃন্দাবনে যাবে, তোমার যদি আই কার্ড না থাকে ঢুকতে কেন দেবে? তা ভগবানের স্কুলের আই কার্ড হচ্ছে মালা চন্দন। আরো একটা কথা কথিত আছে বাবা, যে মালা চন্দন ধারণ করলে নাকি নিরামিষ সেবা করতে হয়। এটা সত্য কথা, কিন্তু বাবা অধিকাংশ ছেলে মেয়েরা মালা চন্দন পড়তে চায় না এই ভয়ে। তুমি বৃন্দাবনে গেছো, বড় গোসাই হয়ে এসেছো, মালা চন্দন ধারণ করে বৌমা ঘরের ভিতরে একটা জিনিস রান্না করছে, ঘ্রাণটা তোমার নাকে আসলো, বৈষ্ণবত্ব ছাড়লো, বৈষ্ণবত্ব ছেড়ে গেল, বৈষ্ণবত্ব থাকলো না।
তুমি আবার অবৈষ্ণব হয়ে গেলে, কেমন একটা খিচুড়ি হয়ে গেল না? না এক মনে ভগবানকে ডাকতে পাচ্ছি, না লোভ ত্যাগ করতে পাচ্ছি। বাবা আমরা মানুষ, ষড়রিপুর জ্বালা আমাদের মধ্যে থাকবে না তো কি ভগবানের মধ্যে থাকবে? লোভ তো আমাদের হবে। তাহলে উপায় কি? উপায় একটা, এই যে এখানে ছোট ছোট ভাই বোনেরা আছে, এরা কি একবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? দেয়নি। 1 2 3 4 এই করতে করতে হাই স্কুলের থেকে এইবার 9 ক্লাস পার করে মাধ্যমিক, 10 ক্লাসে মাধ্যমিক, তাই তো? তাহলে সেভাবে একটু একটু করে এগোতে হবে তো। একদিনেই যদি তুমি মনে করো আমি সব কিছু ত্যাগ করে বৈষ্ণব হয়ে যাব, তুমি ত্যাগ করে দেবে, ভেতরে যে 6 জন দস্যু আছে ওরা তো ছাড়ছে না, ওদেরকে তো আস্তে আস্তে ত্যাগ করতে হবে, একবারে হবে না বাবা। কি করতে হবে তাহলে? যারা গোপাল সেবা করো বাবা, মুখে যা দিচ্ছ দাও, কিন্তু গোপাল সেবা করবার সময় যে বসনটা পরে ইহজগতের খাদ্য বস্তু গ্রহণ করছো, সেই বসনটা পরিত্যাগ করো। একটা শুদ্ধ বসন পরে গোপালের কাছে যাও, 3 বেলা তাকে সেবা দাও। কিন্তু যদি কেউ নিরামিষাশী না হয়ে থাকো বাবা, তবে অন্ন সেবা দিও না, নিজে রন্ধন করে সেবা দিও না, চিড়ের ভোগ দাও, চিড়ে গুড়। আমি বাবা সত্যি কথা বলি, আমি নিরামিষ খেতে পারি না, বাড়ি আমার গোপাল আছে, আমি কি করি গোপালকে চিড়ের ভোগ দিই। ওই আজকে চিড়ের ভোগ দেবে, এই সাধন ভজনের পথটা কেমন জানো বাবা? এই আজকে তুমি মন্দিরে গিয়ে বসবে, কালকে মনে হবে মন্দিরের ভেতরে প্রবেশ করি, কালকে মন্দিরের ভেতরে প্রবেশ করবে, পরের দিন মনে হবে গোপালকে একটু কোলে নিই, গোপালকে একটু কোলে নেবে, তারপরের দিন মনে হবে দীক্ষা শিক্ষা নিয়ে একটু দেহটা শুদ্ধ করি, গোপালের একটু সেবা পুজো করি। আস্তে আস্তে যে দীক্ষা শিক্ষা নেবে বাবা, দেখবে বাবা লঙ্কা পোড়া দিলে যেরকম ভূত চলে যায়, ঠিক তেমনি যত তুমি সাধন ভজনের দিকে এক পা করে এগোবে, তোমার ষড়রিপু তোমার থেকে দূরে সরে যাবে, তাই তো? ষড়রিপুর কাছে হরিনাম কৃষ্ণ নাম এই সাধন ভজনের এক একটা পথ লঙ্কা পোড়ার মতো, যত দেবে তত দেখবে ওরা দূরে সরে যাচ্ছে। যে আমিষ দ্রব্য ছাড়া ভাত খেতে পারতো না, একদিন দেখবে সে আলু সিদ্ধ ভগবানকে প্রদান করছে, সেই আলু সিদ্ধ অমৃত হয়ে সেবা করছে। নিতাই গৌর হরি বল। সেই আলু সিদ্ধ অমৃত হয়ে তার বদনে যাচ্ছে, এই তো ভগবানের লীলা বাবা। তা ধীরে ধীরে ভগবানের নাম কীর্তন করতে হবে। ইদানিং আমি দেখছি বাবা নাম কীর্তন একটু বেড়েছে। এই যে এখানে আমার কমিটির বাবারা যারা হরিনাম দিচ্ছে, এনাদের আশীর্বাদ, এনাদের প্রচেষ্টায় নাম কীর্তন অনেক বেড়েছে বাবা। আমার গ্রামে যেখানে একটা অনুষ্ঠান হতো না, আজ আমার গ্রামে 10টা হরিনাম যজ্ঞ হয়, 10টা হরিনাম যজ্ঞ হয়। কিন্তু কি জানো তো বাবা, এত বড় অনুষ্ঠান তো চালাতে একটু প্রয়োজন, পরমার্থের আশীর্বাদ তো প্রয়োজন, কিন্তু ইহ জগতের অর্থও একটু প্রয়োজন। না হলে ভগবানের সেবা, ভক্তের সেবা কেমন করে হবে গো? অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া পরমাত্মাকে ডাকাও সম্ভব হয় না। ভগবানের সেবা, ভক্তের সেবা অনেক খরচের ব্যাপার বাবা। তা আমরা তো সবার ক্ষমতা নাই বাড়ি নামযজ্ঞ অনুষ্ঠান দেওয়া, সবার ক্ষমতা নাই অনুষ্ঠান দেওয়া। তাই আমার বাবারা যখন অনুষ্ঠান দিচ্ছে, তাহলে সবাই মিলে কিঞ্চিত কিঞ্চিত যার যতটুকু সামর্থ্য ততটুকু আমার বাবাদের হাতে একটু তুলে দেবে, যেন শব্দ না হয় সেই জিনিস।
কিন্তু ওই খুচরো পয়সা টুংটাং হলে বাবা কীর্তনে ব্যাঘাত ঘটবে, তাই যেন শব্দ না হয় নিঃশব্দে একটা কাগজের নোট ছেড়ে দেবে। হ্যাঁ, তাহলে এইরকম কথা রইল, নিঃশব্দে একটা কাগজের নোট ছেড়ে দেবে। মন দিয়ে কীর্তন শুনতে হবে, লীলায় প্রবেশ করি। আমার মায়েরা বাবারা কি যাবে? হ্যাঁ, আমার মায়েরা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যাচ্ছে বাবা তোমাদের কাছে। ওমা, যার কাছে এখন নাই সে পরে দিয়ে দিও, কিন্তু উঠে যেও না, কিন্তু উঠে যেও না কেউ। তাহলে সবাই কিঞ্চিত কিঞ্চিত দান করো, আমি মা লীলায় ফিরে যাই নাকি? হ্যাঁ, ওমা তোমাদের কাছে কিছু চুরি করা পয়সা আছে না? এদিকের মায়েদের কাছে আছে চুরি করা টাকা? আছে? হাসতো কেন গো? চুরি করো না, বাবাদের পকেট থেকে চুরি করো না? আজ 100, কাল 500, পরশুদিন 1000, হয়তো একটু একটু। হ্যাঁ, তা আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি বাবা, সারা বছর চুরি করবে 500, 1000 করে, আর বছরে একটা দিন হরিনামে দেবে 500 টাকা। দেখবে যত চুরি করো না কেন কোনো পাপ হবে না। নিতাই গৌর হরি বল। গোবিন্দ গোবিন্দ গৌর হরি গোবিন্দের ঘরে মহোৎসব করেছে। তা গৌর হরির মহোৎসব যখন হচ্ছে বাবা, নিশ্চয়ই হরিনাম ওখানে হচ্ছে, তাহলে আমরাও এখানে একটু হরিনাম করি। কি মা, হরিনাম একটু গাইবে? হরিনাম গাইবে? তাহলে মা আমার সঙ্গে সবাই গাও। কেশব মাধব গিরিধারী লাল, জয়ত রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয়ত রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয়ত রাধা মাধব মদন গোপাল। গোপাল 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 গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয়ত রাধা মাধব মদন গোপাল। মদন গোপাল। হে মাধো, হে মাধো, হে মাধো, হে মাধো, দাঁড়াও, 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 দাঁড়াও। হে মাধো, জমছে না বলো? হ্যাঁ, হে মাধো। এই মায়েরা আমার নামে ঠিক বলবে, মেয়েটা ওর থেকে কাঁদছে, একটু নাচালো না গো। আমা তাহলে একটু নাচ করবো? আমি না, ও বাবা আমি পারি না গো, সব আমি পারি না, নাচ টাচ আমি পারি না। আমি গাইবো, তোমরা নাচবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে একটু নৃত্য করবো, একটু গান করবো। হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাম।
হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্যে এসবই মোর তোমার জন্যে এসবই মন তোমার কারণ এসবই মোর তোমার জন্যে হবে আত্মার পরিত্রাণ মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরে বল হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। মহা ধুমধাম করে গোবিন্দের গৃহে স্থাপন হলো বিগ্রহ গোপীনাথের। গৌর হরি নিজের হাতে স্থাপন করলো গোপীনাথের। গোপীনাথকে নিজের হাতে স্থাপন করে গৌর হরি গোবিন্দের কাছে এসেছে। ও গোবিন্দ, এবার বিদায় দাও, আসি। ও গৌর হরি, তুমি না এক্ষুনি বললে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তবে চলে যাবে যে কোথায়? আমি তো তোমায় ছেড়ে যাচ্ছি না। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ জানিও শুদ্ধ চিত্তে গোপীনাথের সেবা যে করিও। আমি আর গোপীনাথ আলাদা নই গো, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করো, আমায় বিদায় দাও। চিরতরে চলে যাবে গৌর হরি। গোবিন্দ বলল, আর আটকাবো না গো, যে থাকতে চায় না তাকে রাখে কার সাথে? তুমি যে অধরা, যদি ধরা না দাও আমি তো ধরতে পারবো না। তা তুমি যখন ঠিক করে ফেলেছো আমাকে ছেড়ে চলে যাবে, আর কেন মিছে মায়া করব? যাও, তবে দাঁড়াও না, শেষবারের মতো তোমায় একটা প্রণাম করে গৌর করে একবার তোমার চরণ ধুলি নি। দাঁড়াও না। গৌর হরির চরণ ধুলি গায়ে মেরেছে। গৌর হরির চরণ দুটো জড়িয়ে ধরেছে গোবিন্দ। বিদায় গৌর হরি, চিরবিদায় গৌর হরি। বিদায় গৌর হরি, বিদায় গৌর হরি। বিদায় বিদায় গৌর হরি। ও গৌর হরি, বিদায় জন্মে আর তোমায় দেখতে পাবো না, তাই না? ও গৌর হরি, চিরবিদায় ও গৌর হরি, চিরবিদায় ও গৌর হরি। ও
চির বিদায় ও গৌর হরি। আমি চলে যাই শুধু বলে যাই আমি বিদায় ও গৌর হরি। গোবিন্দর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গৌর হরি। যাওয়ার আগে বলে গেল, আর কেঁদো না গো, এই তো গোপীনাথ রইল, দিনে 4 বেলা গোপীনাথের সেবা দিও, বিবাহ করো গোবিন্দ, না হলে গোপীনাথকে কে দেখবে? গোবিন্দ আর গোপীনাথ গোবিন্দ দুজনের বেশ দিনে কেটে যাচ্ছে বাবা। বুঝতে পারছি মায়েদেরও সময় কাটছে না, মন চঞ্চল। এই মেয়েটা তখন থেকে জ্বালাচ্ছে, কবে যে শেষ করবে, বাড়ি যাবে, আমাদের একটু শান্তি দেবে, বাড়ি যাব, তাই তো মা? আমি বেশিক্ষণ কষ্ট দেব না, হ্যাঁ একদম বেশিক্ষণ কষ্ট দেব না, একটু কষ্ট করে বসো। গোবিন্দ আর গোপীনাথের সংসার, 4 বেলা করে গোপীনাথের সেবা দেয়, কিন্তু ভগবানের কথা রাখতে হবে, গৌর হরির কথা রাখতে হবে। গৌর হরি বলেছিল বিবাহ করতে, বিবাহ করল। এক সৎ ব্রাহ্মণের কন্যা মাধবীর সঙ্গে বিবাহ হলো গোবিন্দের। সংসারে তাহলে 3টে মানুষ, গোবিন্দ, গোবিন্দের স্ত্রী আর গোপীনাথ। বেশ ভালো দিন কাটছে বাবা। হঠাৎ ঘটনাটা ঘটলো কিছু বছর পরে, যখন মাধবীর কোল আলো করে এক পুত্র সন্তান এলো, নাম রেখে দিল গোপীনাথ। মাধবী প্রশ্ন করলে, গোপীনাথ নাম কেন রাখলে স্বামী? ও মাধবী, কেন রাখলাম জানো? মৃত্যুর সময় যদি আমার এই মন্দিরের গোপীনাথের কথা মনে না থাকে, সেদিন নিজের পুত্র গোপীনাথের কথা আমার মনে থাকবে, আর আমার ছেলের কথা মনে করে যখন আমি গোপীনাথ বলে ডাকবো, কে বলতে পারে আমার পুত্র গোপীনাথের সঙ্গে ওই গোপীনাথ আমার কাছে চলে আসলো, ওই গোপীনাথ আমার কাছে চলে আসলো। ভগবান নিজের মুখে নিজের নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মৃত্যুর কোলে ঢলে পড়েছে গোবিন্দ। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা, তবে বলো না আমাকে কি নাম শোনাবে? তোমার মতো করে আমায় কেউ ভালোবাসে না গো বাবা। ভক্তের জন্য ভগবান কাঁদছে। ছোট্ট গোপীনাথের বেশ ধরে গোটা অগ্রদ্বীপ বলে আসলো, ওহে অগ্রদ্বীপবাসী, আমার পিতার মৃত্যু হয়েছে।
পিতার সমাধি করতে হবে, তোমা আমার সঙ্গে চলো। অগ্রদ্বীপবাসী সকলে মিলে গিয়ে গোবিন্দ ঘোষের সমাধি করল। গোবিন্দ ঘোষের সমাধি করে পূজারী বৈষ্ণব ঘরে ফিরে এসে যখন দেখছে মন্দিরের দরজা বন্ধ, সেবা দেবে গোপীনাথকে। মন্দিরের দরজা বন্ধ দেখে মন্দিরের বাইরে সেবার থালিটা নিয়ে বসে আছে। হঠাৎ স্বপ্ন দেখলো মন্দিরের গোপীনাথ কাঁদছে আর বলছে, ও বৈষ্ণব, আমার পিতার মৃত্যু হয়েছে, আমাকে কাছা পড়াও, আমাকে 1 মাস যাবত অবিচ্ছিন্ন সেবা দিও, এই সমস্ত সেবার বস্তু আমি আর সেবা করব না। ঘুম ভেঙে গেছে বাবা। ঘুম ভাঙা মাত্রই মন্দিরের দরজা খুলে দেখে সত্য সত্য কষ্টে পাথরের বিগ্রহ কাঁদছে। বহির্বাস ভিজে গেছে গোপীনাথের নয়ন জলে। কত বড় ভক্ত হতে পারলে ভগবান ভক্তের জন্য কাঁদে। যেমন কথা তেমন কাজ। 1 মাস যাবৎ হবিষ্যন্ন সেবা দিল গোপীনাথের। শুধু আজ নয় বাবা, এই যে নিয়মটা, এই নিয়মটা শুধু সেদিন ছিল না, আজও বর্তমানে বয়ে চলেছে। কোথায়? অগ্রদ্বীপ, খুব বেশি দূরে নয়, বেতুয়া থেকে একটুখানি যেতে হয়। এখান থেকে লালগোলা ধরলেই হবে। সে অগ্রদ্বীপে আজও পিণ্ডদান করছে গোপীনাথ। চৈত্র মাসের পাপমোচনী একাদশী তিথিতে দোল পূর্ণিমার 7 দিন আগে মন্দিরের দরজা বন্ধ করে দেয় পূজারী বৈষ্ণব। গোপীনাথের হাতে রেখে দেয় একটা পিণ্ড। 7 দিন পর আপনা আপনি সেই পিণ্ড হাত থেকে পড়ে বাবা। ডাকার মতো যদি ডাকা যায়, ভগবান তো দেওয়ার জন্য বসে আছে। তাকে যদি ভালোবাসতে পারো, এই জগতের সকলকে ভালোবেসে ঠকতে হবে। কিন্তু কেউ যদি একবার গৌর হরিকে ভালোবাসে, দুঃখ তাকে পেতে হবে, কিন্তু সেটা সাময়িক। গৌর হরিকে ভালোবাসলে গৌর হরি তাকে ঠকায় না বাবা। তাকে ভালোবাসতে পারলে সে কোনোদিনও ছেড়ে যায় না। এক মাস পর বাবার শ্রাদ্ধ ক্রিয়া সমর্পণ করল গোপীনাথ। চৈত্র মাসের পাপমোচনী একাদশী তিথিতে গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে পিণ্ড হাতে নিয়ে। কি দিয়ে পিণ্ডদান করবে বাবা? একাদশী তিথিতে তো অন্ন দিয়ে পিণ্ডদান হবে না, চাল দিয়ে হবে না। কি করলে? গঙ্গার ঘাট থেকে বালি কুড়িয়ে নিয়েছে। সেই বালি নিয়ে দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ। গোপীনাথ পিণ্ড হাতে করে দাঁড়িয়েছে। গোপীনাথ পিণ্ড হাতে করি
দাঁড়াইল গোপীনাথ বিঘ্ন হাতে